হ্যাঁ সত্যি একটা মানে হিউজ হিউজ ফিলিং আসছে। সিরিয়াসলি স্কুটি চালাতে একটু হলেও ভয় লাগে ভাই। কড়ি বর্গা উপরে পিলারের থিকনেস কি আমার মনে হচ্ছে আমি আগের জন্য মনে হয় জমিদারি ছিলাম। শাড়ি আসছে। হ্যাঁ তাই নাকি? নাম কি ভাই? সুদেশ না। ও সদু। আফটার সানডে 5 দিনের মাথায়, মানে আজকে হচ্ছে শুক্রবার, আর 5 দিনের মাথায় গিয়ে আমি ক্যামেরা অন করলাম। মাঝখানে সর্দি, জ্বর, গলা বসে রয়েছে, চোখ ফুলে মোচা হয়ে রয়েছে, নাক মানে ঢেবা হয়ে রয়েছে, এরকম পরিস্থিতি যাচ্ছে। ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। আজকে হচ্ছে মাঘ মাসের শেষ তারিখ, আজকে 30 না 31 এই মুহূর্তে মনে পড়ছে না, তবে আগামীকাল ফাল্গুন মাসের মানে পয়লা ফাল্গুন, সেটা আমি কনফার্ম। আগামীকাল হচ্ছে 14ই ফেব্রুয়ারি। তো সকালবেলা লবঙ্গ দিয়ে গরম গরম লিকার চা। তুলসী পাতা আজকাল মা দেয় না, কারণ তুলসী পাতা আনা হয় না, দ্যাটস ওয়াই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান। আই হোপ ইউ গাইজ আর ডুইং স্টুপেন্ডো ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। ইদানিং আমার লবঙ্গ খাওয়ার প্রতি একটা ঝোঁক বেড়েছে এবং এর প্রচুর উপকারিতা রয়েছে, যেই উপকারিতাগুলো আমি নিজে ধীরে ধীরে অল্প অল্প করে বুঝতে পারছি। তোমরাও ট্রাই করো একটা লবঙ্গ অ্যাটলিস্ট মুখে রাখার। আরও একটা জিনিস বলে রাখছি, লবঙ্গ 3-4টে লবঙ্গ নেবে এবং একটা ঈষদুষ্ণ গরম জল করে সেটার মধ্যে ফোটাবে, ফুটিয়ে জলটাকে রেখে দেওয়ার পর সেটা সারা রাত থাকবে এবং আফটার দ্যাট সকালবেলা উঠে লবঙ্গটাকে ফেলে জলটাকে ছেঁকে সেই জলটা ধীরে ধীরে খাও। অনেক ভালো কাজে দেবে, উপকারে দেখবে, থ্যাঙ্ক মি লেটার। আমার জন্য আগামীকাল, আর তোমাদের জন্য হয় শনিবার নইলে হচ্ছে রবিবার। তোমাদেরকে একটা প্রশ্ন আছে, আমার জন্য আগামীকাল মানে হচ্ছে 14 তারিখ, কেমন কাটালে দিনটা? কীভাবে কাটালে? এনজয় করে, উৎসব করে, নাকি কিছুটা হলেও যারা আমাদের জন্য প্রাণ দিয়েছে তাদেরকে কিছুটা হলেও স্মরণ করে? নিজেদের ঘর পরিবার সমস্ত কিছু ছেড়ে তারা আমাদের রাতের ঘুম রক্ষা করার জন্য কিন্তু বর্ডারে থাকে। তো এইটুকুনি মানবিক হয়ে থাকা দরকার আমাদের ভারতবাসীদের এবং আমাদের বাঙালিদের বিশেষ করে। মিস্টার ভ্যালেন্টাইনের কিন্তু কিছু যায় আসবে না, কারণ সে ভারতীয় নয়, কিন্তু আমরা ভারতীয়। আমরা জানি তারা কি স্যাক্রিফাইস করে এবং আমরা জানি আমরা কি পাই তাদের জন্য। ভাবা উচিত। মানে ওই কারণে তোমাকে এতক্ষণ ধরে এই জিনিসটা জিজ্ঞাসা করলাম, মানে আমি মিল ঠিক নিচ্ছি নাকি মানে আর কিছু কি করতে হবে সেটাই। অনেক ব্যাপার থাকে। এসো উঠে এসো, নাম বলে দাও। আমার নাম রাহুল বেরা। রাহুল বেরা। রাহুল এসছে, রাহুলের সাথে অনেকক্ষণ ধরে কথা হচ্ছে। কথাটা হচ্ছিল যে আমি যেহেতু ভেজিটেরিয়ান, যার জন্য আমার কি কি খাওয়া উচিত, আর আমার একটু মাসেল মাস ঝরেছে, তো সেটার জন্য কি কি জিনিসপত্র করা উচিত সেই জিনিসগুলো। যেমনটা আমি আমাদের এবছর যখন শুরু হয়েছিল তখনই আমি বলেছিলাম যে আমি ওটা ঠিক করেছি, এবার নিজেকে ঠিক করতে হবে। তো সেই জিনিসটার জন্য ওর সাথে একটু কথাবার্তা চলছিল। তো অনেক কিছু জানতে পারলাম, অনেকটা জিনিসপত্র ক্লিয়ার হলো, যেই জিনিসগুলো আমার ক্লিয়ার ছিল না। তো সেটা। আর তুমি বাই প্রফেশন কি করো বলো? আমার ফিটনেস রিলেটেড আমার প্রফেশন। আমি যোগা, স্ট্রেংথ ট্রেনিং, কমপ্লিট প্রেপ, ডায়েট কনসাল্ট, আর যারা ধরো ফিজিক্যাল ডিসেবল বা কিছু তাদের ফিজিও টুকটাক করি আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওর একটা জিনিস দেখানোর রয়েছে, চলো এসো এসো বাইরে এসো। তোমার এটা নেওয়ার কারণ কি সেটা বলো। এটা নেওয়ার কারণ অ্যাকচুয়ালি 2024-এ আমার একটা ব্রুটাল অ্যাক্সিডেন্ট হয়। সেই অ্যাক্সিডেন্টে আমার লেফট ফুটটা আমার মানে অলমোস্ট মানে অ্যাম্পিউট হয়ে যেত, বাট লাকিলি ডাক্তারদের সবার আশীর্বাদে ফিরে এসেছি। বাট আমার লেফট টোটা প্রপার কাজ করে না বলে আমি বাইক চালাতে পারবো না, আচ্ছা ঠিক করতে পারবো না। সেই জন্য আমার এমন একটা স্কুটি আমি চাইছি না যে আমি ফার্দার ট্যুরিং করবো, কারণ আমি গিভ আপ করি না, আমি রাইড করবো, এটা মেন্টালিটি আমি সেট করে রেখেছিলাম। কি ডিসাইড করলাম যে একটা স্কুটি নিই, ভালো স্কুটি, যেটা আমার ট্যুরিংয়ের জন্য ভালো হবে, পারফরমেন্সও পাবো। আচ্ছা, তখন এরক্স তখন মাথায়, তখন আমি দেখি যে হিরো একটা জুম লঞ্চ করছে, জুম 160। এটা 160 মানে দূর থেকে দেখে সিরিয়াসলি মানে একটা হিউজ একটা ফিলিং আছে, মানে হিউজ একটা বিগ বাইক টাইপের ফিলিং আছে।
দারুণ লাগছে। আর এটাতে আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে কিলেস ফিচার্স, তাই তো? কিলেস ফিচার্স। কিলেস আমার পকেটে। হ্যাঁ, চাবি হচ্ছে পকেটে, চাবিটা আমার পকেটে, চাবিটা শুধু পকেটে রাখতে হবে। পকেটে রাখতে হবে। আর এখান থেকে টাচ, ব্লু লাইট জ্বললো, ব্লু লাইট জ্বললো, এখানে ইগনিশন অন হয়ে গেল। আর লাভলি। সাইলেন্ট স্টার্ট। আচ্ছা, একদম সাইলেন্ট স্টার্ট হয়েছে, একদম সাইলেন্ট। দারুণ। চাবি তো লাগবে না? না, চাবি তো তোমার কাছেই রয়েছে। আচ্ছা, আমার কাছে রাখতে হবে। ওকে, তবেই গিয়ে ওটা স্টার্ট হবে। আচ্ছা, চাবি আমার পকেটে যদি থাকে তাহলে হ্যাঁ, সত্যি একটা মানে হিউজ হিউজ ফিলিং আসছে, একটা হিউজ। তবে স্কুটি আমার সিরিয়াসলি বলছি, আমার সিরিয়াসলি স্কুটি চালাতে একটু হলেও ভয় লাগে। কারণ একটা অভ্যাসের একটা ব্যাপার থাকে না, সারাক্ষণ বাইক চালিয়ে চালিয়ে এমন একটা অভ্যাস হয়ে গেছে, যার জন্য স্কুটি চালাতে আমার সত্যিই ভয় লাগে। সিট কিন্তু ভীষণ কমফোর্টেবল, মানে আমার যেটা মনে হলো, সিট কিন্তু যথেষ্টই কমফোর্টেবল, যথেষ্ট। আর আরেকটা জিনিস যেটা আমি ফিল করতে পারছি, সিটের এই জায়গাটা, এইখানটায় একটা কার্ভ রয়েছে, একদম সুন্দর একটা কার্ভ রয়েছে, যার জন্য বসে আরাম আছে। পুশ অ্যান্ড এই স্টার্ট। খুব স্লো স্টার্ট নিল, মানে খুব স্মুথ উঠলো, খুব স্মুথ। এখানে একটা রাউন্ড মারছি। ও কেস, ও কেস। টার্নিং রেডিয়াস কি মারাত্মক টার্নিং রেডিয়াস। এদিকে একটু ক্লোজ এসো, একটু ক্লোজে। এই টার্নিং রেডিয়াস দেখো কতটা, মানে একদম ছোট জায়গার মধ্যে কেটে যাবে। থ্রটেল রেসপন্স কি এরকমই হয় না? এরকমই হয় না? কি দাঁড়িয়ে? ও, ফুয়েল ট্যাঙ্কটা হচ্ছে এখানে, রাইট? এটা প্রেস করলে উঠবে নাকি তাহলে? অন। আচ্ছা আচ্ছা, এই দিকে এরকম। ওকে, ফুয়েল ট্যাঙ্কের ইয়ে কি? 7 লিটার। 7 লিটারের ফুয়েল ট্যাঙ্ক। স্কুটারের মধ্যে হাইয়েস্ট এটা, ম্যাক্সি স্কুটার। ম্যাক্সি স্কুটারে এটা হাইয়েস্ট ইন্ডিয়া তখন। আচ্ছা, 7 লিটারের ফুয়েল ট্যাঙ্ক। আর মাইলেজ কীরকম দেয়? মাইলেজ লংয়ে 41, লংয়ে 41, 35। 35। হ্যাঁ 35। আচ্ছা, 35, 3 7 21, 210, ওই 3.5, 210, 250 প্লাস, হ্যাঁ 250 প্লাস ফুল ট্যাঙ্ক। মানে এটা একটা বিগ বাইক, একটা ইয়ে রয়েছে, মানে একটা স্কুটার বলে মনেই হচ্ছে না যে স্কুটারে বসে আছি আমি। সিরিয়াসলি স্কুটার বলে মনে হচ্ছে না। ফ্রন্টে এখন অবধি সব থেকে বড় 120 সেকশনের টায়ার। আচ্ছা, হ্যাঁ, যেটা এরক্সও 110। অ্যারক্সে হচ্ছে 110। আচ্ছা, আর এটা তো রেডিয়েটার লিকুইড কুল। লিকুইড কুলড। লিকুইড কুল। ওকে, বড় সাইলেন্সার। বড় সাইলেন্সার। 140 সেকশনের রেডিয়াল টায়ার। 140 60/14। আচ্ছা, 140 60/14। 14। আচ্ছা, 14। হ্যাঁ, ওকে, ডুয়াল শক অ্যাবজর্বার, আচ্ছা। যেটা খুবই দরকার পড়ে মানে কোমরের জন্য। হ্যাঁ, ডুয়েল দিয়েছে না এখানে? হ্যাঁ, dual। সাধারণত মনো থাকে, মনে হয় একটা থাকে। সাধারণত মনো থাকে। অন রোড কত পড়েছে? এটা 1,73,000 পড়েছে। 1,73,000 হ্যাঁ। অন রোড। অন রোড। আচ্ছা, দুটো প্রশ্ন আছে, হ্যাঁ। অনেস্টলি বলবে কতদিন ধরে চালাচ্ছ? আমি এটা 3 মাস হতে যায়। 3 মাস হয়েছে। হ্যাঁ। আচ্ছা, এটার নেগেটিভ জিনিস কি তোমার লেগেছে, আর পজিটিভ জিনিস কি লেগেছে? নেগেটিভ জিনিস বলতে ইঞ্জিন চেক লাইটটা মাঝে মাঝে অন হয়ে যায়, সেটা আমি সেকেন্ড সার্ভিসে দেখিয়েছি, বললো এটা আপডেট হওয়ার পর কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে। বাট এখনও মাঝে মাঝে স্টিল ইঞ্জিন ইগনিশন ওই লাইটটা জ্বলে ওঠে। নিশ্চয়ই কোনো হয়তো ছোটো ফল্ট আছে যেটা ফিগার আউট হয়নি বলে ইগনিশন লাইটটা জ্বলে উঠেছে। সেটা কোম্পানি হয়তো সার্ভিসে হয়তো সেটা দেখছে না ডিটেলে, যখন আমি পেড সার্ভিস করবো তখন এটা ভালো করে দেখবে। না, সেটা তো দেখা উচিত, কারণ কোম্পানি তো ওয়ারেন্টির মধ্যেই এই জিনিসটা পড়বে না, সেটা কোম্পানি দেখা উচিত। আর পজিটিভ জিনিস ব্যালেন্স খুব ভালো। মানে আমার বাঁ দিক লেফটটা উইক হওয়া সত্ত্বেও আমি বাঁ দিকে ভালো করে পা রাখতে পারি। খুব হেভি ওয়েটও না, খুব লাইট না, মোটামুটি স্পিডে চললেও গাড়ি খুব স্টেবল। আমি মানে অন ক্যামেরা বলছি, আমি এটা 100+ গিয়েছি। হ্যাঁ হ্যাঁ,
উইথ পিলিয়ন। আমার তো সাহস হবে না, মানে অনেস্টলি যেহেতু আমি বাইক চালাই, স্কুটিতে 100+ ভাবা মানে আমার কাছে একটা বিশাল ব্যাপার। পিলিয়ন 100+ গিয়েছি। উইথ পিলিয়ন? পিলিয়ন, হ্যাঁ। বাবা। তো খুব স্টেবল, খুব স্টেবল হ্যান্ডেল, মানে কোনো হাওয়া ওয়াবলিং না, কোনো কিছু না, খুব দারুণ স্টেবল। আচ্ছা, মানে আমার 100+ যেতে আমার বেয়ার মিনিমাম আমাকে 1 মাস সময় দিতে হবে স্কুটির পেছনে, 1 মাস স্কুটিটাকে চালাতে হবে তাহলে। আচ্ছা, আর আরেকটা প্রশ্ন, অ্যান্ড দ্যাট ইজ যে তুমি এই স্কুটিটা কিনতে কি কাউকে সাজেস্ট করবে কোনো, এবং কাদেরকে করবে? ইয়াং জেনারেশনদেরকে করবে, নাকি ফ্যামিলি ম্যানদের করবে, নাকি যারা একটু বয়স্ক হচ্ছে, মানে মোটামুটি 50+ তাদেরকে করবে? কাদেরকে করতে চাও? এখন ইয়াং জেনারেশনকে করতেই পারি, কিন্তু এখনকার ইয়াং জেনারেশন বেসিক্যালি বাইকের দিকে তারা মানে মেনলি মুভ করে। তো আমি রেকমেন্ড করবো, হ্যাঁ নিতে পারেন, কারণ হিরোর একটু সার্ভিসে কিছু ইস্যু আছে, বাট নো ডাউট আপনার পার্টস খুবই মানে রিজনেবলে আপনি পার্টস পাবেন। কাদেরকে করবে, কাদেরকে? আমি করতে চাই হচ্ছে মিডিল এজ কেউ আছো বা ইয়াং জেনারেশন যারা স্কুটিতে ইন্টারেস্টেড, তারা নিতে পারো। মানে যারা কলেজ পার্সিউ করছে, কলেজ পার্সিউ জন্য করতে পারো, ডেইলি কমিউটের জন্য খুব ভালো। ওকে। আর লুকস ওয়াইজও খুব ভালো, মানে তুমি রোড প্রেজেন্সও খুব ভালো, লোকে ঘুরে দেখে, যেটা আমি ফিল করেছি। আচ্ছা, যাই হোক, যেটা বলার মোটামুটি বলে দিলাম। আমি তো খুব একটা বেশি ইয়ে করি না। আচ্ছা, আরেকটা জিনিস, এটার পাওয়ার কত? 14.6 বিএইচপি। 14.6 বিএইচপি, হ্যাঁ, 14 নিউটন মিটার টর্ক। 14 নিউটন মিটার টর্ক, মানে 14 দুটোই। 14, হ্যাঁ। ওকে। সাজু গুজু করে একদম সুন্দর ফিটফাট হয়ে রেডি হয়ে চলে এসছে। কি না আজকে আমাদের বৌমনির মেয়ের আইবুড়ো ভাত আছে, মানে বৌমনি বললে তো না। তো বুঝবে না, মানে আমাদের এক আত্মীয়র হ্যাঁ। দুঃসম্পর্ক নাকি? না না, ভালো ক্লোজ, relation, হ্যাঁ, মাইয়ার সাথে ক্লোজ রিলেশন। মাইয়ার ভাগনাবো। ভাগনাবো, আচ্ছা, যাই হোক। তো ভাগনার আত্মীয়র মোদ্দা কথা হচ্ছে, আমাদের এক আত্মীয়র বিয়ে রয়েছে আগামীকাল। আজকে হচ্ছে আইবুড়ো ভাত। তার আইবুড়ো ভাত। তো আমার উপরে দায়িত্ব পড়েছে এখন মাকে নিয়ে সেখানে যেতে হবে। আর কোথায় যেতে হবে? দত্তবাড়ি। দত্তবাড়ি, মানে বাড়িতে নিজস্ব দুর্গাপুজো হয়, দুর্গাপুজো হয়, নারায়ণ পুজো হয় প্রতি পূর্ণিমা। হ্যাঁ, মানে আর নর্থ ক্যালকাটা বনেদি বাড়ি, নর্থ ক্যালকাটার বনেদি পরিবার মানে আলাদা। বসে গেছে অলরেডি। হ্যাঁ, মানে মিষ্টি তৈরি করার যে ভেনুরা আচ্ছা, আছে তারা বসে গেছে। ওকে ওকে, যদি পসিবল হয় তাহলে ওখানে ক্যামেরা অন করব, না হলে ছাড়ছি। জেনারেলি আমি পুরনো বাড়ি, মানে ভিন্টেজ বাড়ি বা আগেকার দিনের যে সমস্ত রাজাদের বা জমিদারদের যে সমস্ত বাড়ি থাকতো, আমি সেই সমস্ত বাড়িতে গেলে না আমি একটু ভাবুক প্রকৃতির হয়ে যাই। আমার এখন এই মুহূর্তের আমার মেন্টাল কন্ডিশনটা খানিকটা ওরকম। আমি এই মুহূর্তে রয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিই, শ্যামল ধন দত্ত ওনার বাড়িতে। উনি একজন উকিল ছিলেন, তো ওনারই এটা বাড়ি। তো সেই আত্মীয়, আমাদের আত্মীয়র মধ্যে পড়ে। তো শুধু এন্ট্রান্সটুকুনি দেখাচ্ছি, এখান থেকে ঢুকে সোজা হচ্ছে এখানে দুর্গাপুজো হয়। আর পুরোটা হচ্ছে এইখানে ঝাড়বাতি, যেহেতু বিয়েবাড়ি রয়েছে যার জন্য সাজানো গোছানো হচ্ছে। বাট এর থেকে বেশি আমি আর দেখাতে চাইছি না, কারণ একটা প্রিভেসির একটা ব্যাপার থাকে এবং সমস্ত কিছু জিনিসপত্র থাকে। বাট ভাই, কড়ি বর্গা ওপরে, আর এক বাড়ির হাইট কি, পিলারের থিকনেস কি, ভাই আমি পাগল হয়ে যাচ্ছি দেখে। মানে মানে আমার মনে হচ্ছে আমি আগের জন্য মনে হয় জমিদারই ছিলাম, আর আমার বাড়ির প্রতি খুব মায়া ফায়া ছিল হয়তো, যার জন্য আমার এরকম ফিল হয় সিরিয়াসলি। আর এটা হচ্ছে 159 উমেশ দত্ত লেন, এরকম সামথিং নাম বোধহয়। তো এই হচ্ছে পুরো পেছনে হচ্ছে এই পুরো লাল যে বাড়িটা, এই বাড়িটাই হচ্ছে ওনাদের বাড়ি। মা ওপরে চলে গেছে, এবার আমার এখান থেকে বেরিয়ে যাওয়ার পাড়া। তবে যেহেতু আমি গিরিশ পার্কেই রয়েছি, যার জন্য একটাকে ফোন করি, বিবাহিতকে ফোন করি, দেখি কি করছে বিবাহিত। কিরে বিবাহিত, কেমন লাগছে? লাগছে ঠিকঠাক লাগছে আপাতত। আরেকজন বিকেলবেলা শালি আসছে। হ্যাঁ, তাই নাকি? নাম কি ভাই? সুদেশ না, ও সদু। হায় আমি হলাম যদি কেউ থাকতো তাহলে আমি একটু। ওই জন্যই তো বললাম তোমাকে, ও, তোমার আচ্ছা। জন্য বলেছি, ও এসে আমায় চড় মেরে দিল। তুই ওকে চড় মারলি ভাই? তুই এরকম করলি? ও দুজনকেই দেখছি খালি আমি। হ্যাঁ, আচ্ছা। এ ভাই, সদু
শি সদু ভাই, হ্যাঁ সদু ভাই। সুধীর ভাই। শুধু ইয়ে আমার বাড়িতে এসে আমার বাড়ির উল্টোপাল্টা জিনিস দেখিয়ে আমাকে বদনাম করে দিচ্ছে। তোর বাড়ির উল্টো পাল্টা জিনিস দেখাচ্ছি মানে? হ্যাঁ মানে চারিদিকে জামা কাপড় ঠামা কাপড় মেলা আছে না, মানে বাড়িতে RDX যেরকম আর কি রাখা আছে। বাড়ি থাকে সবার সেরকমই আমার বাড়িটা। তো এই আর কি। খাটের আলনায় মানে ইয়ের মধ্যে কি তোর জামা কাপড় মেলে, না ছাদে এসে দড়ি টাঙিয়ে জামা কাপড় আমার মেলে? আলনাতেও জামা তো প্যান্ট আমরা মেলা কোথায় দাঁড়িয়ে আছি এখন? ছাদেই না তো। ওটাই বলছি, আমার আলনাতেও পুরোনো জামা আমলের প্যান্ট বাড়ি, মেলা থাকে। এটাতেও কড়ি বর্গা রয়েছে। আমি তো দেখে পাগল হয়ে যাচ্ছি। একটা কাজ কর, দুটো খুলে নিয়ে যাও। হ্যাঁ, সেটাই। দুটো কড়ি বর্গা ফ্রি দিচ্ছি আমি আমার বাড়ি থেকে, ও নিজের বাড়ি থেকে দুটো কড়ি বর্গা এরকম লাগিয়ে দেবে ফেভিকুইক দিয়ে। না না, পুরোনো আমলের বাড়ি প্রচুর। আরেকটা জিনিস দেখো, পুরো এই মাঝখানের এই জায়গাটা ফাঁকা থাকে। প্রত্যেকটা পুরোনো দিনের বাড়িতে এই ধরনের জিনিসপত্রগুলো থাকে, দেখে সলিড জিনিস ভাই, সলিড জিনিস। রিতমের সাথে আড্ডা দিতে দিতে অনেকটা বেলা হয়ে গেছে, যার জন্য আজকে ঘরে ঢুকতেও লেট হয়ে গেছে। এখন খাবো ভাত, ডাল, ফুলকপির তরকারি, মোচা, এই সমস্ত জিনিসপত্রগুলো খাবো। খেয়ে দে তারপরে একটু হালকা রেস্ট নিয়ে আবার চলে যাবো হচ্ছে আমি আমার স্টোরে। বিষয়টা আর কিছুই না, ব্লগটা এর থেকে বেশি আর লেন্দি করবো না, কারণ সন্ধ্যেবেলা স্টোরে গিয়ে আর কোনো কাজ নেই। ততক্ষণে স্টোরে গিয়ে আমি এই ব্লগটাকে এডিটও করে নিতে পারবো। জুম 160 এই স্কুটিটা নিয়ে তোমাদের কি অভিমত সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। উইথ দ্যাট সেড আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, স্টে টিউন অ্যান্ড কিপ সাপোর্টিং বি বং। পাশে থেকো, সাথে থেকো ব্লগের।